হ্যালো গাইস, তো আজকে তোমাদের সাথে আজকের আমার সারা দিনটা শেয়ার করছি। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, আর কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। কিন্তু এই নতুন ফোন নেওয়ার পরে মনে হয় এটা আমার দ্বিতীয় না তৃতীয় মানে 3 নম্বর ভিডিও এটা। আমি আজকে সারাদিন কি করছি, সারাদিন তো না মানে ওই দুপুরের খাওয়া পর্যন্ত কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এইরকম ব্লগ অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো প্রথমে আর আমি কিন্তু সকালেরটুকু দেখাইনি, একবারে মানে দুপুরে যে রান্নাবান্না করতে যাব তার কিছুক্ষণ আগের থেকে শুরু করেছি। আর এই যে দেখো, এখন তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ছাদে চলে এসেছি জামা কাপড় নেওয়ার জন্য, যেহেতু আমি স্নানে ঢুকবো। তো দেখো এসে না আমার ছাদে আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়, খুব ভালো লাগে। দেখো ছাদে কি সুন্দর ফুলের সব গাছ হয়ে আছে, আর কি সুন্দর টমেটো হয়েছে। এই টমেটো গাছগুলো কিন্তু আমরা এমনি লাগাইনি, এমনি ওই কিনে নিয়ে এসেছিলো তখন হচ্ছে আমরা সবজি টবজি কেটে যত সবজি যে চোচা চোচা হয় সব কিছু আমরা ওই ফুল গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিতাম সার হবে জন্য। কিন্তু কে জানতো সেই সারের মধ্যে সেই টমেটোর বিচি ছিল, যে ওই বিচিগুলোর থেকে এত সুন্দর গাছ হবে আর সেগুলোতে এত সুন্দর টমেটো হবে। তো দেখো ছাদে ছিলাম, তখনই আমার বর চলে এসছে, আমাকে বলছে নিচে আসো। তো নিচে গেলাম, আমি এখন ভুলে গেছি কিসের জন্য আমাকে ডাকছে। তারপরে দেখো আমি চালে ঢুকে গেছি, আমি এখন স্নান দান করে বেরিয়েছি। এখন একটু মুখটা ক্রিম লাগিয়ে সিঁদুর টিঁদুর লাগিয়ে নিব। স্নানের পরে সবার ফার্স্ট কাজ হচ্ছে আমার ক্রিম লাগিয়ে সিঁদুর লাগিয়ে তারপরে একটু তেল দিব, তারপরে লিপস্টিক লাগাবো। লিপস্টিকটা আমার লাগবেই স্নানের পরে। আমার মতো কার কার এটা দরকার সেটা কমেন্টে অবশ্যই জানিও, জানি না কার কেমন, কিন্তু আমার কিন্তু লিপস্টিক লাগাতে খুবই ভালো লাগে। আমি আজকে বিয়ে হয়েছে 1 বছর 3 মাস হয়ে গেল, কিন্তু আমি প্রত্যেক দিন স্নানের পরে আমি কিন্তু লিপস্টিক লাগাই, এটা আমার একটা শখ। তারপরে এদিকে দেখো আমি কিন্তু পুরোনো রান্নাঘরে চলে এসেছি, যেহেতু কয়লায় রান্না করছি, কয়লার আগুনে, তাই জন্য এই পুরোনো রান্নাঘরেই রান্না করতে হবে, কারণ কয়লার একটা ধোঁয়া উঠে, ওটা হচ্ছে ওই নতুন ঘরে করা যাবে না, তাহলে তো কালো কালো হয়ে যাবে। এদিকে দেখো, এদিকে ভাত হচ্ছে, আমি এদিকে পেঁয়াজ টেয়াজ কেটে নিয়েছি। আর তার জন্য ওই সে কয়লায় রান্না করবার জন্য সব কিছু আগেই রেডি করে নিয়েছি সবজি, শুধু এই মাছের তেলটা করবো, তার জন্য এখন পেঁয়াজ টেয়াজ কেটে নিচ্ছি। এদিকে দেখো ভাত কিন্তু উতলে গেছে, আর এই এখন আমি মাছটা করে নিচ্ছি। এখানে না একটা একটা করে রান্না করতে হয় জন্য একটু সময় লাগে, কিন্তু কয়লা কিন্তু আগুনটা বেশ চলে, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু ওই যে একটা একটা করে রান্না করি, আমার যেহেতু 2 উনুনে একবারে 2টো তরকারি করার অভ্যেস, তো একটা একটা করে করি জন্য না ধৈর্য কুলায় না। এদিকে দেখো এখন আমি আবার মাছটা করে নিচ্ছি। এটা কি মাছ, ফলি মাছের একটা তরকারি ছিল। তো আমার এই ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। এদিকে দেখো আমি কিন্তু মাছের তরকারিতে মশলাগুলো দিয়ে এখন জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ঢেকে দিচ্ছি। তোমরা কিন্তু দেখে ভেবো না যে কাঁচা কাঁচাই এরকম করছি, আসলে স্প্রিটে দিয়ে দিয়েছি তো এই জন্য এরকম মনে হচ্ছে। এখন কিন্তু আমি মাছের তেল করার জন্য কড়াইতে কিন্তু পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে দিয়েছি, এদিকে একে একে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটার মধ্যে আর এক্সট্রা কোনো মশলা দিই না, এই লবণ হলুদ দিয়ে এটাকে বানিয়ে নিই। তোমরা কীভাবে